আপনি যদি গভীর রহস্য, ভয় আর টান টান উত্তেজনার গল্প পছন্দ করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব 10টি সেরা মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা সম্পর্কে, যা আপনাকে শেষ পর্যন্ত চমকে দেবে। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, 7। একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলার যে 7টি মারাত্মক পাপের উপর ভিত্তি করে খুন করে বেড়ায়। দুই গোয়েন্দা সামারসেট এবং মিলস ধাপে ধাপে এগিয়ে কিভাবে সেই খুনের মিথ্যে মুখোশ উন্মোচন করবে, সেটাই মূলত আমরা এই সিনেমায় দেখতে পাবো। কিন্তু শেষ চমক তাদের কাঁপিয়ে দিতে বাধ্য করে। ডেভিড ফিঞ্চারের 7 শুধু একটা সিনেমা নয়, এটা একটা দুঃস্বপ্ন। নাম্বার 2, ফাইট ক্লাব। ফাইট ক্লাবের প্রথম নিয়ম, ফাইট ক্লাব নিয়ে কথা বলা যাবে না, কিন্তু আমরা বলছি কারণ এই সিনেমার টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। ব্র্যাড পিট আর এডওয়ার্ড নর্টনের অভিনয় ছিল অবিশ্বাস্য। সিনেমার গল্প দুজন অপরিচিত মানুষের বন্ধুত্ব দিয়ে শুরু হলেও এক পর্যায়ে সেটি রোমাঞ্চকর একটি মোড় নিয়ে নেয়, যা আপনাকে চিন্তা করতে বাধ্য করবে। নাম্বার 3, দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্পস। একজন সিরিয়াল কিলারকে ধরতে গিয়ে আরেকজন সিরিয়াল কিলারের সাহায্য নিতে হবে। এটা ভাবতেই কেমন লাগে। এফবিআই এজেন্ট ক্লারিস স্টার্লিং ও হানিবাল লেক্টারের মানসিক খেলা এই সিনেমার মূল আকর্ষণ। সিনেমায় প্রধান চরিত্রে অ্যান্থনি হপকিন্স এর মতো অস্কার খ্যাত অভিনেতা অভিনয় করেছেন। এই ভিডিওটি স্পন্সর করেছে bangladews.com। এই প্ল্যাটফর্মে আপনি সম্পূর্ণ বিনামূল্যে টেকনোলজি, ডিজাইন, প্রোগ্রামিং এবং আরো অনেক বিষয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় মানসম্মত কোর্স পাবেন। আমাদের কোর্সগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারেন এবং নিজের স্কিল বাড়াতে পারেন। কোর্সগুলো দেখতে আজই ভিজিট করুন bangladews.com ওয়েবসাইটে। নাম্বার 4, ব্ল্যাক সোয়ান। একজন বেলি ডান্সারের মনস্তাত্ত্বিক ভাঙনের চূড়ান্ত রূপ ব্ল্যাক সোয়ান। বাস্তব আর কল্পনার সীমারেখা এতটাই ঝাপসা হয়ে যায় যে আপনিও বিভ্রান্ত হয়ে যাবেন। ব্ল্যাক সোয়ান এর ডিরেক্টর ড্যারেন অ্যারোনোফস্কাই এর সিনেমার জন্য 2006 সালে মুক্তিপ্রাপ্ত পাপ্রিকা সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েছেন। নাম্বার 5, শাটার আইল্যান্ড 2010। একটা মানসিক হাসপাতাল আর এক রহস্যময় নিখোঁজ রোগী, কিন্তু গল্পটা যা মনে হচ্ছে আসলে তা নয়। শাটার আইল্যান্ড আপনাকে প্রতিটি মুহূর্তে ধাঁধায় ফেলবে। ডিরেক্টর মার্টিন স্কোরসেজ এর এই মাস্টারপিস যদি আপনি এখনো না দেখে থাকেন, তাহলে আমি বলবো আপনি বড় একটি থ্রিলার এক্সপেরিয়েন্স থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও এবং মার্ক রাফেলো এর মতো গুণী অভিনেতারা। নাম্বার 6, গন গার্ল 2014। একটি নিখোঁজ স্ত্রী, একজন সন্দেহভাজন স্বামী আর মিডিয়ার ক্রেজ, কিন্তু সত্য লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জায়গায়। গন গার্ল সিনেমার প্রতিটি দৃশ্য আপনার মনকে ধোঁকা দেবে। আজকের আধুনিক যুগে একটি সম্পর্ককে ঘিরে টেকনোলজি কতটা ভয়ঙ্কর হতে পারে, গন গার্ল সিনেমাটি তার শ্রেষ্ঠ প্রমাণ। ডিরেক্টর ডেভিড ফিঞ্চার এর পরিচালনায় এই সিনেমা আপনাকে টান টান উত্তেজনা দিতে সক্ষম। নাম্বার 7, দ্য ম্যাশিনিস্ট 2004। ঘুমহীনতা কিভাবে একজন মানুষকে মানসিকভাবে ভেঙে দিতে পারে? দ্য ম্যাশিনিস্ট এই প্রশ্নের ভয়ঙ্কর উত্তর দেয়। ক্রিশ্চিয়ান বেল এখানে এমন এক অবিশ্বাস্য রূপে হাজির হয়েছেন যা দেখলেই গায়ে কাঁটা দিবে, যার IMDb রেটিং 7.6 আউট অফ 10। নাম্বার 8, ওল্ড বয় 2003। 15 বছর বন্দি থাকার পর মুক্তি, কিন্তু কেন বন্দি করা হয়েছিল? প্রতিশোধের নেশায় পাগল হয়ে যাওয়া এক মানুষের ভয়ঙ্কর গল্প ওল্ড বয়, যা কোরিয়ান সিনেমার একটি যুগান্তকারী মাস্টারপিস। এবং আজ প্রায় 22 বছর পার হয়ে যাওয়ার পরেও 2023 সালে মুক্তি পাওয়া ওল্ড বয় সিনেমাপ্রেমী মানুষদের হৃদয়ে রয়েছে। নাম্বার 9, আমেরিকান সাইকো 2000।
ব্যাংকার নাকি সিরিয়াল কিলার? প্যাট্রিক ব্যাটম্যানের দ্বৈত জীবন দেখলে আপনারও হ্যালোসিনেশন শুরু হতে পারে। আমেরিকান সাইকো সিনেমার সাইকোলজিক্যাল থ্রিল এতটাই ভয়ানক, অভিনেতা ক্রিশ্চিয়ান বেল যে এই সিনেমায় তার সর্বোচ্চটা দিয়ে অভিনয় করেছেন তা সে এই সিনেমায় দেখিয়ে দিয়েছেন। নাম্বার 10, প্রিজনার্স 2013। হিউ জ্যাকম্যানকে আমরা সবাই মার্বেল খ্যাত সুপার হিরো ওলভারিন হিসেবে চিনি, কিন্তু তিনি যে একজন দুর্দান্ত অভিনেতা তার প্রমাণ 2013 সালে মুক্তিপ্রাপ্ত প্রিজনার্স মুভি। প্রিজনার্স এক বাবার অসহায়তা আর ন্যায় বিচারের ভয়ানক মিশ্রণ। একজন পিতা তার হারিয়ে যাওয়া মেয়েকে খোঁজার জন্য কতটা খারাপ পরিস্থিতির মধ্যে যেতে পারে, প্রিজনার্স মুভি তারই একটি আদর্শ উদাহরণ যা আপনাকে শেষ পর্যন্ত বসিয়ে রাখবে। সিনেমাটির IMDb রেটিং 8.2 আউট অফ 10। এগুলো ছিল 10টি সেরা মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা। আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের বাংলা টিউবস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।